নমস্কার। আজকে হলো মৌনী অমাবস্যা নিয়ে। মৌনী অমাবস্যা এই মাসে কবে পড়েছে? খুব ভাইটাল এই অমাবস্যা। কারণ আমাদের ১২টা অমাবস্যার মধ্যে কিছু কিছু অমাবস্যা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তেমনি এই মৌনী অমাবস্যাটা কিন্তু আমাদের কাছে খুব কেন এই মহাপ্রয়াগ বা মহাকুম্ভ কিন্তু এই অমাবস্যাতে মধ্যেই কন্টিনিউ থাকছে। সুতরাং এই মৌনী অমাবস্যায় অনেকেই কিন্তু গঙ্গা স্নান করবেন, তীর্থে যাবেন বা প্রয়াগে যাবেন। সুতরাং মৌনী অমাবস্যাটা আমাদের যারা যে প্রোগ্রাম অনেকেই এই অমাবস্যার দিনটার জন্য ওয়েট করে বসে আছেন যে অ্যাকচুয়াল দিনটা কয়, বা অনেকেই আমাকে মেসেজও করেছেন। মৌনী অমাবস্যা ২০২৫ সালে কবে পড়ছে? হিন্দু শাস্ত্র মতে এর শুভ দিনক্ষণটা কবে? সুতরাং ২৮শে জানুয়ারি নাকি ২৯শে জানুয়ারি, একটা কনফিউশন আমাদের প্রত্যেকের মধ্যে। মৌনী অমাবস্যা ২৮শে জানুয়ারি না ২৯শে জানুয়ারি, কবে মৌনী অমাবস্যাটা পড়ছে? তাহলে ২৮শে জানুয়ারি ৭টা ৩৫ অমাবস্যা লাগছে, অর্থাৎ ২৮শে জানুয়ারি মঙ্গলবার ৭টা ৩৫ অমাবস্যা লাগছে। শেষ হবে কবে? ২৯শে জানুয়ারি সন্ধ্যাবেলায়। ২৯শে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা ৬টা ৫ সন্ধে ৬টা ৫, অর্থাৎ ২৮শে জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩৫ লাগছে এবং ২৯শে জানুয়ারি সন্ধ্যা ৬টা ৫ শেষ হচ্ছে। যারা অমাবস্যার ক্রিয়াকলাপ করবেন, তন্ত্রমতে কাজকর্ম করেন, যে রাত্রের বেলাটা না হলে কিন্তু অমাবস্যার কাজ হয় না। এরা যারা তন্ত্রমতে বা যারা তন্ত্রের কাজকর্ম বা যারা দিয়া প্রদীপ এসব জ্বালাবেন, তারা কিন্তু সন্ধ্যাবেলাটাই, অর্থাৎ আপনার ২৮ তারিখটাও নিতে পারেন, ২৯ তারিখে কিন্তু সন্ধ্যে ৬টা ৫ পর্যন্ত। সুতরাং এই সময় যারা স্নান করবেন তারা কিন্তু ২৯ তারিখটাই মেনটেন করবেন। স্নান দান যারা করবেন, অর্থাৎ ২৯ তারিখেটাই ভালো। একদম এ ব্যাখ্যা করে দিচ্ছি, কেন যেহেতু ২৮ তারিখটা আপনি সকালবেলাটা পাচ্ছেন না, তাহলে সেই দিনটা স্নানের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আপনি স্নানটা কবে করছেন? সেটা কোনো ২৯শে জানুয়ারি স্নান করবেন। তীর্থের স্নান বা গঙ্গা স্নান বা প্রয়াগের স্নান বা অমাবস্যায় যে স্নান হয়, সেই স্নান কিন্তু আপনার ২৯শে জানুয়ারি করবেন। সেদিনকেও দান করবেন, সেদিনকে দান করবেন। সেদিনকে আপনার যদি কাউকে কিছু মানে অন্ন দিতে হয়, তাও সেদিনকেই করবেন, ২৯শে জানুয়ারি করবেন। কিন্তু তন্ত্র মতে যারা কাজ করবেন বা তান্ত্রিক ক্রিয়াকলাপ বা দিয়া জ্বালা, অর্থাৎ প্রদীপ, সেটা ২৮ তারিখও জ্বালাবেন, ২৯ তারিখও জ্বালাবেন। কেন ২৯ তারিখে আপনার ৬টা ৫ হলেও তার এফেক্টটা কিন্তু থাকবে, কিন্তু অমাবস্যা কেটে যাবে। অমাবস্যা কেটে প্রতিপদ পড়ে যাচ্ছে ৬টা ৫ পরে। সুতরাং আপনাকে যে তন্ত্রের কাজগুলো কিন্তু ২৮ তারিখে বেশি কার্যকরী হবে। এই অমাবস্যায়, এই অমাবস্যা মৌনী অমাবস্যায় কোন কোন রাশির জন্য সময়টা প্রেফারেবল হবে? চলুন তাহলে একটু ছোট্ট করে আলোচনা করে নিই। তার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এই অমাবস্যার জন্য দিনটা আপনাদের যথেষ্ট প্রেফারেবল হবে। আপনি যদি এই সময় কোনো ক্রিয়া প্রক্রিয়া করতেন, অবশ্যই কোনো আপনি ক্রিয়া প্রক্রিয়া করতেন, শুভ ক্রিয়া প্রক্রিয়া অবশ্যই আপনার জন্য ভালো হবে, কিন্তু খুব সাত্ত্বিকভাবে থাকবেন। এদিনকে অবশ্যই আপনি স্নান করুন। এই অমাবস্যা তিথির মধ্যে অবশ্যই প্রয়াগে, সবার যাওয়া সম্ভব নয়, যারা এখানে সোশ্যাল মিডিয়ায় যারা যা প্রোগ্রামের সঙ্গে, তারা প্রয়াগে অনেকেই স্নান করে, মহাকুম্ভ অনেকেই, আপনি যদি না পারেন, আপনি পাশে যদি আশেপাশে কোনো জলাশয় থাকে, কোনো নদী, সেখানে করতে পারেন। যদি সেখানে না পারেন, আপনি বাড়িতেও আপনি স্নানের জলে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটা, অর্থাৎ জল শুদ্ধি মন্ত্রটা অবশ্যই করে আপনি স্নান করতে পারেন। নয়তো জলে আপনি কর্পূর মিশিয়ে স্নান করতে পারেন, জলে আপনি কালো তিল মিশিয়ে স্নান করে, জলে আপনি লাল চন্দন মিশিয়ে স্নান করতে পারেন। মেষ রাশির লোকেরা করতে পারেন। মেষ রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট, অবশ্যই সাত্ত্বিক থাকবেন এবং সুস্থ আহার করার, খুব নর্মাল আহার করবেন। যদি সিদ্ধ ভাত খেতে পারেন খুব ভালো, নয়তো আপনি ফলাহার করতে পারেন খুব ভালো, যেটা আপনার সামর্থ্য কুলায়। যদি আপনি দান করতে পারেন, আপনি বস্ত্র দান করতে, যে সামর্থ্য, যদি কাউকে মিষ্টি দান করতে দিতে, যা আপনার সামর্থ্য সেটাই করতে পারেন। এটা কোনো বাদ ইয়ে নেই, জোড়ার ব্যাপার নেই। কেন আপনার যেটা একটা কথা বারবার বলছি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই জন্য বলছি, আপনার যেটা মনে চাই, যেটা আপনার সামর্থ্য কুলাবে, সেটাই আপনি করবেন। যেটা আপনার অন্তরে চাইবে সেটা করবেন আপনি। তাহলে কোনো অন্যায় কাজ করবেন, অন্তর্জিৎ বলে অন্যায় কাজ, অন্যায় কাজটা আমাদের হিন্দু ধর্মে বলে না, বা কোনো ধর্মেই বলে না অন্যায় কাজ করতে। যারা করতেছেন অন্যায়, অন্যায় কাজ করাটা কখনোই কোনো ধর্মে কিন্তু লেখা নেই। যাই হোক, সেটা আপনার ক্ষেত্রেও আমি বলে দিলাম। বৃষ রাশি, মঙ্গল অমাবস্যার দিন বৃষ রাশি জাতকদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময় কিন্তু আপনারা অবশ্যই প্রয়াগে স্নান করে বা কোনো জলাশয় বা কোনো নদী থেকে স্নান করে, আপনি যেখানে যে দেশের লোকেরা দেখছেন, যদি একান্ত আপনি আপনার ওয়াশরুমে গিয়ে স্নান করতে, আপনার বাথরুমে স্নান করতে করুন, কিন্তু জলে অবশ্যই জল শুদ্ধি মন্ত্র করে দিতে হবে, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটা ৩ বার বলে আপনার অনামিকা আঙুল দিয়ে ওম চিহ্ন দিয়ে আপনি স্নান করতে পারেন, অথবা স্নানের জলে আপনি
সাদা তিল মিশিয়ে স্নান করতে পারেন, কর্পূরে গোলাপ জল মিশিয়ে স্নান করতেই পারেন, অবশ্যই সেটা আপনার অনেক শুদ্ধি হবে। আপনার সাধ্যমতো আপনি কিছু বস্ত্রদান বা অন্নদান আপনি করতে, যাকে আপনার মানে কোনো নিডি পার্সনকে, যা আপনার ভালো লাগে, আপনার কোনো, আপনি কোনো ব্রাহ্মণকে, আপনি কোনো পুরোহিতকে, আপনি কোনো বিধবা মহিলাকে, আপনি যাকে খুশি দান করুন, যাকে আপনার প্রাণ চায় তাকে আপনি দান করুন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি এই মৌনী অমাবস্যার দিন আপনি কিন্তু অবশ্যই আপনার জন্য সময়টা যথেষ্ট প্রেফারেবল। অবশ্যই আপনি এদিন ভালোভাবে শুদ্ধভাবে স্নান মানে সমস্ত পুরুষ মহিলা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, আপনি গঙ্গায় গিয়ে করতে পারেন, আপনি কোন নদীতে গিয়ে করতে পারেন, আপনি কোনো জলাশয়ে করতে পারেন, আপনি প্রয়াগে করতে, আপনি যেখানে করতে পারেন, আপনার যেটা নালে আপনি নিজের ওয়াশরুমে করতে পারেন, যা করতে পারেন সেটা আপনার যেটা সামর্থ্য কুলাবে। অবশ্যই তার মধ্যে গঙ্গা জল শুদ্ধির মন্ত্র করে নেন, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মী সন্নিধিন কুরু, এই মন্ত্র জপ করবেন। অবশ্যই তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিন, বা অবশ্যই যদি পারেন একটু আপনি মাসকলাই দিতে পারেন, কালো মাসকলাই বা কালো তিল দিয়ে অবশ্যই জলে মিশিয়ে আপনি স্নান করবেন। সেদিনকে সাবান শ্যাম্পু অ্যাভয়েড করবেন এবং সাত্বিক আহার করে নিরামিষ আহার করতে পারলে খুব ভালো হয় আপনাদের জন্য। এবং আপনার সাধ্যমতো কিছু দান বা কিছু বস্ত্র বা কিছু অন্ন দান করতেই পারেন, আপনি যাকে খুশি, আপনার যাকে প্রাণে, যে কোনো ছোট বাচ্চাদের করতে পারেন, সে মেয়ে হোক ছেলে হোক, কোনো মহিলাকে করতে পারেন, যাকে, বা আপনার বাবা মাকে দিতে পারেন, যাকে খুশি, বা কোনো সেবা দিতে পারেন। চলে গিয়ে কর্কট রাশি। কর্কট রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট, আপনারাও কিন্তু এ সময় স্নান দান করতেই পারেন। স্নান আপনি যেখানে গিয়ে করতে, অবশ্যই যদি আপনি নিজের বাড়িতে স্নান করেন, অবশ্যই জলশুদ্ধি মন্ত্র করে নেবেন। অবশ্যই স্নানের জন্য একটু লাল চন্দন মিশিয়ে স্নান করতে পারেন, আপনি কর্পূর মিশিয়ে স্নান করতে, সাদা তিল মিশিয়ে স্নান করতেন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। এবং সাত্বিক আহার করুন এবং সাত্বিকভাবে থাকুন, সেদিনকে চেষ্টা করুন কারোর সাথে অশান্তি ঝামেলা না জড়াতে। আর যদি পারেন আপনার সাধ্য কুলায় অবশ্যই কাউকে কিছু দান করুন, আপনি বস্ত্র দান করতে পারেন, কাউকে ধুতি দান করতে পারেন, আপনি কোনো সাদা বস্ত্র সাদা মিষ্টি দান করতেই পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট। আপনার যেটা সাধ্য, না সাধ্য কুলায় করবেন না এমন কোনো বাধ্যবাধকতা নেই। কেন অনেকে, আমি বলেছি দানের কথাটা, অনেকে আমাকে লিখেছে কি দান করে, তার জন্য এটা বলে দিচ্ছি, এমন করতে এমন কোনো কথা নেই কিন্তু। ধনু রাশি। মৌনী অমাবস্যা আপনার জন্য যথেষ্ট সুখবর নিয়ে আসবে, কোনো গুড নিউজ পেতে পারেন, অনেকদিন আটকে থাকা কোনো কাজ বা আটকে থাকা কোনো সম্পর্ক এই সময় বা কোনো সম্পর্ক ভেঙে যায়, এটা কিন্তু ভালো হতে পারে আপনার জন্য। এবং ভবিষ্যতের জন্য কোনো নতুন সুযোগ আসতে পারে আপনার জন্য। তো আপনার জন্য এই মৌনী অমাবস্যার থেকে সময়টা কিন্তু আপনার প্রেফারেবল হবে। এই দিনে কিন্তু আপনি অবশ্যই খুব সাত্বিকভাবে থাকবেন, স্নান করবেন, অবশ্যই আপনি জলাশয়ে, নদীতে, বা আপনার যেখানে হয়, বা আপনি নিজের ওয়াশরুমে বা যেখানে বাথরুমে করবেন, সেখানে অবশ্যই আপনি জলশুদ্ধি মন্ত্র করে নেবেন এবং সেখানে অবশ্যই একটু গুঁড়ো হলুদ মিশিয়ে স্নান করতে হয়, সাদা চন্দন মিশিয়ে স্নান করতে পারেন, অবশ্যই এটা আপনার, বা গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন, এটা আপনার জন্য যথেষ্ট কার্যকরী হবে বা নেগেটিভিটিটা কেটে যাবে। তিনি নিরামিষ আহার করুন, কাউকে দান করুন, অন্নদান, বস্ত্রদান, যেটা আপনার সাধ্যগুলো করবেন, না হলেও কোনো অসুবিধা, নিজে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সেটা আপনার জন্য ভালো হবে। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য এই মৌনী অবস্থা যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে, সুতরাং সেটা আপনার জন্য, আপনি এটাকে কাজে লাগাতেই পারেন। অবশ্যই এনে স্নান দান ভালো করে করুন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ অবস্থায় থাকুন, লোকের হেল্প করুন, লোকের সেবা করুন, এবং অবশ্যই স্নানের জলে অবশ্যই যদি পারেন এনকে সাদা তিল মিশিয়ে স্নান করুন, কর্পূর মিশিয়ে স্নান করুন, এবং এনকে যত লোকের সাথে মিথ্যাচার করবেন না, বা নেগেটিভ কথাবার্তা বলবেন না, অশান্তি ঝামেলায় জড়াবেন না, এবং কোনো কাউকে টাকা ধারও নেবেন না, কাউকে টাকা ধারও দেবেন না। এই দিন এই কটা জিনিস একটু মেনটেন করে চলবেন, এবং খুব পর্যাপ্ত পরিমাণে খাবেন, মানে সাত্বিক খাবার খাবেন, সাত্বিকভাবে চলবেন, করে দেখুন, যথেষ্ট আপনাদের ভালো হবে। ওভারঅল আপনাদের কাছে আলোচনা করলাম, এটা ওভারঅল আলোচনা, ভালো অবশ্যই লাগবে। এখানে অনেকেই বলছে মৌনী অমাবস্যা কবে এবং কিভাবে মেনটেন করে, আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়ে দিলাম, ভালো লাগবে অবশ্যই। অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আমার যে ডিসপ্লে যে নাম্বারটা রয়েছে 891072259433960106, অবশ্যই অনলাইন বা অফলাইনে আপনি যোগাযোগ করে নিতেই পারেন। নমস্কার, ভালো থাকবেন।